যেই নারী পাঞ্জিখানা নামাজ পড়িবে, আরে যে নারী রমজানের রোজা না ছাড়িবে, আরে যে নারী ইজ্জতের রাখিবে খেয়াল, এ স্বামীর সেবা করে যাবে, এ স্বামীর সেবা করে যাবে বাঁচে যত কাল। আর তাহার জন্য আল্লাহ তাআলা, ওই নারীর জন্য আল্লাহ তাআলা জান্নাত খুলে রবে, যেই দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে চলে যাবে, যেই দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে চলে যাবে। আমার ভাইয়েরা, আমার মায়েরা, এমনই তোমরা সম্মানিত জাতি। আমি যেন তোমাদের সন্তানরে মা, বর্তমান দেশের অবস্থা ভালো নয়, এই জন্য বিনীত অনুরোধ করে বলি, সোনা আল্লাহর জামিনে বড় ইজ্জত নিয়ে আল্লাহর জামিনে চলুন, কেন তোমরা জানো আমারই মা। আর একটা কথা আপনাদের বলবো, কয়টা বলবো? আর একটা কথা বলবো, একটা বললাম আর একটা বলবো, তো একটাতে কতক্ষণ লাগলো? একটা কথা বলতে এতক্ষণ লেগে গেল। আর একটা বলবো, তবে এটা বললাম সম্মান। এবারকার একটা নারীর দাম কত? এই মোবাইলটার দাম 20,000, এই মাইক্রোফোনটার দাম 1500 থেকে 2500। তবে এর একটা দাম আছে, তবে এর একটা দাম আছে। তবে একটা বেটি ছেলের দাম কত বলবো? একটু জোরে বলুন, বলবো? আচ্ছা, তবে বলবো। তো এই যে এতক্ষণ ধরে বললাম, সেই 8:45 থেকে লিয়াস 9:30 বাজছে না, কয়টা বাজছে? হ্যাঁ, 9:30 মানে 1 ঘন্টা। 8:45 থেকে 9:45 কত হলো? 1 ঘন্টা। এই যে 1 ঘন্টা ধরে যে জালসা শুনলেন না জালসা মানলেন, জালসা শুনলেন না জালসা মানলেন, 20 মিনিটের পরীক্ষা করব। টাইম আমার 9:30 10টা পর্যন্ত আছে। আবু ওবায়দা সাহেব 10টায় উঠবে। তবে আমার 9:45 থেকে 9:45 পর্যন্ত আমার টাইম মাত্র আছে কত? 1 ঘন্টা 15 মিনিট। তার মধ্যে মাত্র 20 মিনিট আপনারাকে পরীক্ষা করব যে ওয়াজ শুনলে না ওয়াজ মাইনলে, ওয়াজ হইল না ওয়াজ করলে, একটু দেখবেন। তবে ভাইজান, বন্ধুরা আমার, আব্বা জানেরা, আমার মায়েরা, তবে আল্লাহ এবং তার রাসূলের বিধি বিধানকে যারা মেনে চলবে, সেই দিন কাল কিয়ামতের দিন কঠিনময় হাসরের ময়দানে মহান স্রষ্টা রাসূল আমার এবং আপনার জন্য, আমার নবী কাল কিয়ামতের কঠিনময় হাসরের ময়দানে আপনার এবং আমার জন্য সুপারিশ করবে। জোরে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তবে যেই রাসূল, যেই নবী আমার আপনার জন্য সুপারিশ করবে, সেই নবীর কথাকে মেনে চলার নাম হলো ইসলাম। তবে ভাইজান, তবে আমি একটা বাংলার কবি কি বললেন? ওই নারীর জন্য আল্লাহ তাআলা, ওই নারীর জন্য আল্লাহ তাআলা জান্নাত খুলে রবে, যেই দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে চলে যাবে। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। পরীক্ষা চালু, পরীক্ষা চালু। বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের সহিহ হাদিস, রাসূল বলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। যারা আল্লাহর ঘর বানায়, আল্লাহ তার ঘর বানায়। তবে আল্লাহর ঘর বানা হয় আল্লাহর জমিনে, আল্লাহর ঘর বানা হয় আল্লাহর জমিনে। আর
আল্লাহ তার বান্দার ঘর বানাই তার জান্নাতে। নারে দেখবে আল্লাহর ঘর বানা হয় শাহপুরে। আল্লাহর ঘর কোথায় বানা হয়? শাহপুরে। আল্লাহর ঘর বানা হয় শাহপুরে। আল্লাহ তার বান্দার ঘর বানায় তার জান্নাতে। তবে ভাইজান বন্ধুরে, জান্নাত তো এমন একটা জায়গা, কিন্তু সেখানে তো ঘরের দরকার। ঘরের দরকার আছে না নাই? একটু করতে বলে সিরিয়ালে কথাগুলা বাড়িয়ে আছে। জান্নাতে ঘরের দরকার আছে না নাই? একটা চ্যাংড়া ওর চাচতো ভাইকে কইছে, ওর বড় চাচার মাঝ বেটাকে কইছে, ভাইজি কি হয়েছে? তো তোমরা তো খুব ফতুয়া দিয়ে বেড়াইছ যে পূর্ণ যুবক হয়ে গেলে আর তাড়াতাড়ি বিয়ে দাও। তাহার বয়স তো 18 পার হয়ে চলেইছে, তো বাপুকে কিছু কহে কথা শুনালেন। কিন্তু কথাটা খুব বুঝে যাবেন, খুব মারাত্মক কথা। তো তোমরা তো খুব ফতুয়াবাজি করে বেড়েছ আর জালসা করে বেড়েছ, আর বলছো কি যে পূর্ণ যুবক হয়ে গেলে যুবকের তাড়াতাড়ি বিয়ে দাও। আমার বয়স তো 18 পার হয়ে গেছে, তোমার চোখে সুঝে না? তখন তার মানে ও চাইছে যে কি আমার বিয়ে দিয়ে দাও। তখন ও চাচাকে যা কইছে, হাজি বাবু তোমার রুবেলা ছোড়া কি কুচকুচ করছে, কি ব্যাপার, বিয়েটা দাদা? ওই ও গাঁড়ওয়ার কথা কইস না। বলছে কেন? বলছে ও ঘরের চাল খান্ডা লাগছে, আজ 1.5 বছর থেকে 6 মাস থেকে খৈসা পড়ছে। ওকে কচি যায় এখানটা ঠিক কর, ঘর এখানটা ঘরের দরকার। ঘর তো ঘরখানটা আমি কি করবো? ওয়ারি লেগে তো ঘর করছি। ও যে বিহা করবো করছে, তো বহুলি এসে আইনাতে থাকবে নাকি? হ্যাঁ, আর বিয়ে দিয়ে দিব, ওকে ঘরখানটা ঠিক করতে কহ। তো বহু যদি লাগে তো বহুর আগে কিন্তু ঘর লাগবে কি জি? তো জান্নাত তো এক বিশাল আনন্দময় এক ফাঁকা ময়দান, ওখানে তো ঘর লাগবে কিনা? 72টা হুর দেওয়া হবে। কয়টা? তো ওই 72টা হুর লিয়া খালি জান্নাতে দৌড়িয়ে বেড়াবে না? একবার ঘরে যাবে? হ্যাঁ, একনা বারান্দা দৌড়িয়ে বেড়াবে কি? ওই 72টা হুর। আর ওই তোমার ওই রুবেলের মা দেখ কয়জনা হলো? ওই 73টা সুন্দরী রমণীকে নিয়ে ঘরে যেন আইস করতে পারো, তার লেগে জান্নাতে ঘর লাগবে। তো আল্লাহর রাসূল বলছেন, বুখারী শরীফের হাদিস, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। যারা আল্লাহর ঘর বানায়, বাইতুল্লাহ, এটা হলো আল্লাহর ঘর। রাসূল বলেন, যারা আল্লাহর ঘর বানায়, আমার আল্লাহ তাদের ঘর বানায়। তবে আল্লাহর ঘর বানা হয় শাহপুরের গ্রামে, আল্লাহ তার বান্দার ঘর বানায় তার জান্নাতে। নারে দেখবে। তবে ভাইজান 20টা মিনিট নবীর কথা রেখে জান্নাতের ঘরের জন্য 500 টাকা করে 5 জন, 1টা করে 1000 টাকা 5 জন। কয়জন হলো? 5 আর 5 10। তবে ভাইজান 10 জন লোক, বর্তমান 25 পয়সা ফকিরে লায় না, মনে হয় 25 পয়সা আর চোখেও পড়ে না। 50 পয়সা থেকে নিয়ে আপনাদের মনে অন্তরে যাহা চাই, আপনারা আল্লাহর ঘর মসজিদের জন্য, জান্নাতের ঘরের জন্য 50 পয়সা থেকে নিয়ে 5 লক্ষ টাকা পর্যন্ত আপনারা যে যাহা পারবেন অন্তর খুলে মনে চাইলে দিবেন। কিন্তু বিশেষ করে আমি আমার বাপু হাজি আলী মোহাম্মদের গ্রামে মাত্র 10টা ব্যক্তিকে আমি চাই, 500 টাকা করে 5টা আর 1000 করে 5টা, মাত্র 10টা। তারপরে ওই কথাটা বলবো। কোন কথাটা? কোনটা জি ভাই? এটা ভুলা গেল। ইয়া আল্লাহ, এগুলা ওয়াজ শুনে কোনো লাভ হবে? আমি ওয়াজটা কাটলাম কোথায়, তারপরে চালু করব কোন জায়গা থেকে? এটা তো মধ্যখানটা, এটা তো পরীক্ষা, এটা তো 20 মিনিট, এটা এক্সট্রার কথা হয়েছে।
কিন্তু ওয়াজ করতে করতে এসে ছাড়লাম কোথায় নারীর সম্মান। এবার আমি 20 মিনিট পরে বলবো কি একটা নারীর দাম কত, এটা বলবো 20 মিনিট পর। কয় মিনিট পর? 20 মিনিট পর। সেহেতু 20 মিনিটের মধ্যে আমি 10টা লোক আপনাদের কাছে চাই। 20 মিনিটের মধ্যে 10টা লোক আপনাদের কাছে চাই। 20 মিনিটে 10টা লোক, 500 টাকা করে 5 জন, একটা করে 1000 টাকা 5 জন। আছেন কোনো মা, আছেন কোনো বোন যে রাসূলের কথাটাকে আপনারা কতটা মূল্য দেন? কেন বুখারীর সেই হাদিস, রাসূল বলছেন যারা আল্লাহর ঘর বানায় আল্লাহ তাদের ঘর বানায়। এই নবীর এই হাদিসটাকে মূল্য রেখে, নবীর এই কথাটাকে সম্মান রেখে আছেন কেউ 500 টাকা করে 5 জন, একটা করে 1000 টাকা 5 জন, মাত্র 10 জন লোক আপনারা আসুন। এটা আপনাদের কাছে আমি শাহপুর আমার বাপু আলহাজ হাজি আলী মোহাম্মদ আমার বাপুর গ্রামের ভালোবাসা দিয়ে এটা মহব্বত দিয়ে 10টা লোক চাইলাম। তারপরে আপনাদের মনে যা চাই দিবেন। 1 টাকা অন্তরে ধরে 1 টাকা দিবেন, 1 লাখ টাকা ধরে 1 লাখ টাকা দিবেন। কে আলম 500 টাকা বাপের নামে দিয়েছে। সুবহানাল্লাহ, নারে তাকবীর। এই আলম দেখো বান্দা তোমারও ছিল, বলিতে বলিতে টাকা 500 তো দিল। যে আশ্বাস করুন আর নাই করুন ভাইজান, এই মাইক্রোফোনটার দাম হলো 3000 টাকা। কিন্তু বন্ধুরে এই মাইক্রোফোনটা যদি কেউ 10,000 টাকায় বিক্রি করে দেয়, আর যদি কমপ্লেন হয়ে যায় কোম্পানিটাই ব্যান্ড করে দেওয়া হবে। কেন? এর একটি নির্ধারিত দাম বেঁধে দেওয়া হয়েছে, তার দাম হলো 3000 টাকা। তুমি অতিরিক্ত ঠগে